তাহলে আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ ক্রিয়েট নিয়ে আমরা গত ক্লাসে করেছি কি রিসার্চ করেছি, গিগ রিসার্চ করেছি। তার কিছু অংশ আজকে আরো একটু আমরা করে ফেলেছি অলরেডি, এবং আরো কিছু দেখব। রিসার্চের আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের জাস্ট জানার, ডাটা তেমন প্রয়োজন হয় না, আর ওটা সেই ডাটাগুলো আমরা নিতেও পারবো না। তো এই অভিজ্ঞতাগুলো আমাদের খুবই দরকার। সেই জন্য আমরা গিগ রিসার্চ করেছি, এরপরে আমরা গিগ ক্রিয়েট করব, কিন্তু তারপরেও গিগ রিসার্চের আরো একটি বিষয় দরকার আছে। তাই আমরা আরো কিছু ডাটা নেওয়ার জন্য এখানে ঘুরবো। আমরা কি করলাম, প্রথমে আসলাম, এসে আবারও ঠিক একই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ করলাম। সার্চ করে যে গিগগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা পেজে আবার প্রথম নতুন করে সার্চ করি। এখানে এই ধরুন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখে আমি সার্চ দিলাম। সার্চ দিলে এখানে কতগুলো আছে দেখুন, গিগ টোটাল কতগুলো। এই কিওয়ার্ড দিয়ে যে গিগগুলো পাওয়া যাচ্ছে সেই গিগ হচ্ছে 2245টি। সার্ভিস অ্যাভেলেবেল আছে এই কিওয়ার্ড দিয়ে যে সার্ভিসগুলো, তার মধ্যে এতগুলো। তো এদের মধ্যে ইনি এই সার্ভিসটা ইনি 4টা কেন, এটা মনে হয় আরো বেশি। আচ্ছা, আমরা এদের নামগুলোও রাখতে পারি, কালেক্ট করতে পারি। হ্যাঁ, তো নামগুলো এখনো রাখিনি, তারপরও আমরা হাই কোয়ালিটি ক্লাসিফাইড অ্যাড হাই কোয়ালিটি নামগুলো রাখবো। যেমন আমি আবার এটাকে একটু নিই, এই গিগটা থেকে আমি ডাটাগুলো নিয়ে নিই। এই ধরুন আবার একইভাবে ডাটাগুলো নিলাম। যারা নতুন দেখছেন তাদের জন্য আবার নিলাম ডাটাগুলো এভাবে। এখান থেকে একটু এডিট করে দিতে হবে। ফ্লায়ার ডিস্ট্রিবিউশন টুকু বিজনেসে শুধু এটা বিজনেস, আর এটা হচ্ছে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। ওকে, ফাইন। আর কিওয়ার্ডটা হচ্ছে কিওয়ার্ড, সেম কিওয়ার্ড, আমরা সেম কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি। আর এটা হচ্ছে টাইটেলটা আমরা নিয়ে আসি, এটা না, এটা টাইটেলটা একটু সুন্দর আছে, 100 হাই কোয়ালিটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এটা নিয়ে আমরা কথা বলবো, হাই কোয়ালিটি দিতে পারবো কিনা। হাই কোয়ালিটি আসলে ওই যে কাস্টমারকে বলতে হয় না যে হ্যাঁ আমার কাজটা খুব ভালো, আমার ডাটাগুলো খুব ভালো, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এমন অবস্থায় যখন আপনি হাই কোয়ালিটি বলবেন, যখন বায়ার আপনাকে অর্ডার করবে, অর্ডার করার পরে বলবে তুমি তো হাই কোয়ালিটি বলেছো, এখন কয়টা দিলা, এটা কোন কোয়ালিটি আমাকে কাজ দিয়েছো। তখন রিভিউ পাওয়ার সময় আপনার, যেমন ধরুন এই কয়টা রিভিউ করেছে আমরা একটু দেখে আসবো। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখি, এখনই দেখি রিভিউগুলো সে ঠিক মতো পেয়েছে কিনা, ব্যাড রিভিউ পেয়েছে কিনা। এখানে 5 স্টার পেয়েছে, 5 স্টার 5 স্টার 5 স্টার 5 স্টার। ও আচ্ছা, সে ব্যাড রিভিউ পায়নি মোটামুটি। এই যে একটা ব্যাড রিভিউ পেয়েছে, দেখছেন? তো এগুলো অন্য কারণেও পেতে পারে, এই কারণে যে পেয়েছে এমন না। তো এই জন্য এই যে এমন কিছু আমরা লিখবো না যেটাতে আকৃষ্ট হবে, এই আকৃষ্ট হবে, বায়াররা আকৃষ্ট হবে, বাট সেই সার্ভিসটা আমি দিতে পারবো না। হাই কোয়ালিটি তার মানে ইনি যেটা লিখেছেন, ইনি যে লিখেছেন 100 হাই কোয়ালিটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস, I will do 100 high quality classified ad posting site. আচ্ছা, ইনার ডেসক্রিপশনে মানে টাইটেলে যেটা বললেন, এটার অর্থটা কি দাঁড়ায়? উনি কি অ্যাড পোস্ট করবে নাকি অ্যাড পোস্ট সাইট দেবে? আই উইল ডু, আমি করব 100 হাই কোয়ালিটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস। তাহলে কি এটা অর্থ হলো? যাই হোক, টাইটেলটা উনি খুব একটা ভালো দেন নাই, তবে কেন দিয়েছেন উনি ভালো বোঝেন। আর এটা আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিন্তু একটু টের পাবো। আমরা যখন কিওয়ার্ডগুলো বসাবো তখন এরকম প্রবলেমে আমরাও পড়তে পারি, যে আমি যখন কিওয়ার্ডগুলো বসাবো, কিন্তু কিওয়ার্ডগুলো বসাচ্ছি বাট অর্থ আসতেছে না। তাই কিছু ক্ষেত্রে আমরা অর্থকে একটু ছাড় দিয়ে টাইটেল বসানো দরকার হয়, মানে কিওয়ার্ড বসিয়ে আমাদের টাইটেল বানানোর দরকার হয়। তো
তো কিওয়ার্ডের দিকে যদি জোর দেওয়া হয় সেক্ষেত্রে টাইটেলটা এরকম মানে এলোমেলো অর্থ প্রকাশ করে। তো এখন এলোমেলো অর্থ প্রকাশ করলেও ইনি যে খুব বেশি কাজ করেছেন তাও না। ইনি মাত্র 9টা রিভিউ পেয়েছেন, ধরে নিলাম আরো 9টা কাজ করেছেন, 18টা। 18টা কাজ করেছেন আর 9টা রিভিউ পেয়েছেন এবং 2টো কাজ পেন্ডিং আছে। এগুলো কিন্তু আমাদের রিসার্চের ব্যাপার। তাহলে 2টো পেন্ডিং যদি রয়ে থাকে, এখানে যদি 2টো পেন্ডিং থাকে তার মানে কি, তার হ্যাঙ্গিং 2টো আছে। এই যে 2 অর্ডারস ইন কিউ, এর অর্থ হচ্ছে যে 2টো কাজ তার পেন্ডিং আছে, সে এখনো ডেলিভারি দেয় নাই, কাজ করছে, চলছে। তাহলে কি বুঝলাম এখানে, কিন্তু এখান থেকে এটা বোঝা যাচ্ছে সে ইমেজ, এরপরে ইমেজ দেখে আমরা কি বুঝতে পারছি যে সে একটা ইমেজে তার ছবি অথবা অন্য কারো ছবি ইউজ করেছে। তারপরে ক্লাসিফাইড অ্যাড এই শব্দটা বেশ বড় করে লিখেছে এবং উপরে যেটা লিখছে ফাইবারের একটা লোগো দেওয়ার মতো করে সে চেষ্টা করেছে। আমরা একটু বড় করি, এটা বড় করে দেখি, খুব একটা বড় হচ্ছে না, যাই হোক। তো দিয়েছে এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস, সে সার্ভিস বলছে এটা একটা, তারপরে ক্লাসিফাইড অ্যাড এটা বড় করে লিখছে, যেটা দূর থেকে যেন চোখে পড়ে এরকম একটা ব্যাপার। তারপরে সে স্কিল দিতে চেয়েছে, কি কি দেবে, সে অফার করেছে 100% লাইভ ক্লাসিফাইড সাইটস, 100% ম্যানুয়াল সাবমিশন, সে 100% ম্যানুয়াল সাবমিশন করতে চেয়েছে। এখন এখানে যে সাইটস দিয়েছে 100% লাইভ ক্লাসিফাইড সাইটস, হ্যাঁ এটা তো আসলে ভাষাটা ঠিক হয়নি, যাই হোক আমরা এরকম করে লিখবো না, 100% লাইভ ক্লাসিফাইড লিঙ্ক দিব, বা অ্যাড ক্লাসিফাইড অ্যাড দিব, এখানে সাইটস না, আমি সাইটস দিব কেন, বায়ারকে তো আমার সাইট দেওয়ার কোনো যুক্তিকতা আসে না। তারপরে ইউর বিজনেস সাকসেস, এটা কি স্টার্টস উইথ আস, ফাইন, সে একটা ডায়লগ দিয়েছে, একটা হাতের ছবি দিয়েছে। তো এই হচ্ছে তার গিগের ইমেজ, ইমেজ রেজুলেশনটা আর একটু বেশি হলে ভালো হতো। তো ধরুন এই হচ্ছে তার ইমেজটা নিয়ে আমি একটু সমালোচনা করলাম। এরপরে আসি তার ইমেজের পরে পরে আরো আছে, দেখুন এটা ইমেজ, এটা তার গিগ ইমেজ, এরপরে তার ক্লাসিফাইড অ্যাড সাইটগুলোর একটা ইয়ে দিয়েছে, স্ট্যাটাস মানে একটা স্ক্রিনশট দিয়েছে। স্ক্রিনশটটা কি, এই যে 1 2 3 4 সিরিয়াল নাম্বার, তারপরে ইউএস ক্লাসিফাইড সাইট লিস্ট, ইউএস ক্লাসিফাইড সাইটগুলোর লিস্ট দিয়েছে, সেটা আমরা বড় করি একটু। হ্যাঁ এই যে সে 42টি সাইটস দিয়েছে। এখন এটা যদি আমরা নিতে চাই, সে ভালো কাজ করছে, সে ইয়ে করছে, তো এই সাইটগুলোতে মনে হয় ভালো ভালো আমরা এই সাইটগুলোতে যদি কাজ দিই তাহলে বায়াররা বোধহয় বেশি বেশি পছন্দ করতে পারে, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে, কারণ এই সাইটগুলোর সে লিস্ট দিয়েছে, বায়াররা দেখে হয়তো বা ইয়ে করে, তো আমরা এরকম করে দেব। আর এই যে সাইটগুলো আছে www. এটা কি bedpage.com, তারপরে ইবেক পেজ, তারপরে ikakar.com .au, au দিয়েছে মানে কি অস্ট্রেলিয়া, এটাকে বোঝায়, এই সাইটটা অস্ট্রেলিয়ান। হ্যাঁ যেমন কোনো ওয়েবসাইটের শেষে বিডি লেখা থাকে, বিডি মানে বাংলাদেশ। তারপরে যে লোকান্টো, এই সাইটটা ভালো। তারপরে এইভাবে মোটামুটি দেখা যাচ্ছে এই সাইটগুলোতে মোটামুটি সে ভালো, এগুলো অ্যাক্টিভ লিখেছে, এই যে স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ, সবগুলোতে অ্যাক্টিভ। আর এটা স্পন্সার্ড, এই সাইট, এই 3টে সাইট স্পন্সার্ড বলছে। হ্যাঁ প্রথমে এই 3টে সাইট স্পন্সার্ড মানে হচ্ছে টাকা দিতে হবে, টাকা দিলে এই সাইটগুলোতে পে করতে দিবে, অ্যাড পাবলিশ করবে আর কি, না হলে আপনি যে অ্যাডটা দিলেন সে অ্যাডটা পাবলিশ হবে না। এই মোটামুটি আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পেলাম। তো এই সাইটগুলো আমরা নিতে পারি, এখান থেকে যে টেক্সট আছে টেক্সট করে আমরা আমাদের লিস্টে নিতে পারি, অথবা আমাদের যে লিস্টে দেওয়া আছে ওই লিস্টে এগুলো আছে, সবগুলোই আছে।
তো মোটামুটি আমরা বুঝলাম কি যে সে দুটো একটা ইমেজ দিয়েছে এবং আর একটা দুটো ইমেজ দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তার কিক ইমেজ আর একটা হচ্ছে তার কাজের একটা স্যাম্পল। হ্যাঁ, এই স্যাম্পল দিয়েছে। তাহলে আমরা মোটামুটি বুঝে নিলাম। তারপরে ডেসক্রিপশন দিয়েছে, ডেসক্রিপশন এভাবে লিখে দিয়েছে। সে কি কি লিখেছে মনে হচ্ছে এখানে একটা জাস্ট ডিজাইন করেছে, আই হ্যাভ গ্রেট স্কিল অফ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস, এগুলো আপনারা করে নেবেন, করে নিলেই হবে। হ্যাঁ, তো সে তার মতো করে লিখছে এবং আমরা আমাদের মতো করে সুন্দর করে লিখবো। তারপরে এই যে ইয়েগুলো এরকম করে আমরা বেশ কিছু সার্ভিস দিতে থাকবো, দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আর কি রিসার্চের এখানে বিষয় আছে, এখান থেকে আমরা কিন্তু দেখতে পারি, আমরা যারা জানি না যে এই কোন দেশের, দেশ দেখতে চাইলে আমরা এখান থেকে দেখতে পারি যে ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, কত তারিখে সে অ্যাকাউন্ট করেছে, যে সিন্স 18 অক্টোবর 18। তারপরে লাস্ট ডেলিভারি কত দিনে দিয়েছে, যে 3 দিন আগে দিয়েছে সে। হ্যাঁ, তার রেসপন্স টাইম 1 আওয়ার। তার মানে বুঝতে পারছেন যে সে বেশ কাজ পাচ্ছে, তার দুটো কাজ পেন্ডিং রয়েছে, তাহলে সে 1 আওয়ারের রেসপন্স দিয়েছে। তার মানে কি, সে বায়ার নক করলেই সে সঙ্গে সঙ্গে রেসপন্স করে। হ্যাঁ, আর 3 দিন আগে সে ডেলিভারি দিয়েছে, তার মানে কি 3 দিন আগে সে এই দুটো অর্ডার যে আমরা দেখতে পাচ্ছি, এই দুটো অর্ডার কিন্তু যে হুট করে আসছে, আগে অর্ডার ছিল না এমন না, 3 দিন আগেই সে ডেলিভারি দিয়েছে। তার মানে আর একটা ডেলিভারি সে 3 দিন আগে দিয়েছে। সো সে কন্টিনিউ কাজ করছে। এখন এই যে কাজটা করছে, এই কাজের কয়দিন সে, একদিনে 1 ডে ডেলিভারি ভেবে দেখেছেন। তার মানে একদিনে সে ডেলিভারি দিবে। আর এই যে বড় যেটা, সেটা 2 দিনে, আর এটা 30 দিন, $20, এটা হচ্ছে 3 দিনে। $20 কতগুলো দিবে, এক্সট্রিমলি 100 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আর এটা 70 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা 50 ক্লাসিফাইড। তার মানে $10 তিনি 50 ক্লাসিফাইড দিবে, 70 ক্লাসিফাইড দিবে $15, আর $20 100। এটা কিন্তু চিপ রেট আছে। হ্যাঁ, মোটামুটি চিপ রেট। আচ্ছা, এই মোটামুটি আমরা দেখতে পেলাম কি কি অফার করেছে, কি কি দিয়েছে। হ্যাঁ, তারপরে আরো কি কি দেবে, এই জিনিসগুলো। আর এই যে জিনিসগুলো আছে, এগুলো আমরা বিশেষ করে আমরা এই স্কিলগুলো আমরা দিব। আবার কিছুটা উল্টাপাল্টা করে দিব। সবকিছু তো আমরা কপি করব না, আমরা এখান থেকে তথ্য নিব, কিন্তু কপি করব না। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আমরা তাদের কাছ থেকে শিখবো, শিখে ইয়ে করব, কিন্তু কপি করব না। কারণ কপি করলে ফাইবার এটাকে পছন্দ করে না। ফাইবার সাসপেন্ড করে দিতে পারে, আপনার মানে কিকটা ডিনাই করে দিতে পারে, এবং আপনার অ্যাকাউন্টটাকেও সাসপেন্ড করে দিতে পারে গিগের কারণে, কপি করার কারণে। সো আমরা খুব ভালো করে খেয়াল করব। তারপরে এই যে ডেসক্রিপশনে সে সুন্দর করে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখেছে। হ্যাঁ, হাই দেয়ার, এই যে এখানে মাই নেম ইজ সামউদ্দিন, আই এম এ কম্পিউটার ইঞ্জিনিয়ার। উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আই এম এভাবে দরকার নেই, এগুলো শর্টলি আমরা ডেসক্রিপশনগুলো আমরা একটু আলাদাভাবে সাজাবো। তারপরে যাই হোক, উনি কিভাবে সাজিয়েছেন সেটা তো আমাদের দেখা দরকার, সেটাও আমরা দেখলাম এবং দেখে নিব। ঠিক এভাবে আমরা প্রত্যেকটা গিগ রিসার্চ করবে এবং গিগের তথ্যগুলো আমরা দেখব। দেখলে তো আমাদের সমস্যা নেই, দেখে দেখে আমরা শিখতে হবে। তারপর দেখুন, হ্যাঁ, এখানে কি দিয়েছে, তার যে বেসিক এই যে প্যাকেজগুলো সে কীভাবে সাজিয়েছে, কি এভাবে 10টা দিয়েছে। তারপরে এখানে বলেছে এক্সপার্টলি 50 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ, এক্সপার্টলি, এটা ওই এক্সট্রিমলি, সরি, এক্সট্রিমলি। এখন এটা আমাদেরকে এটা দিতে হবে এমন না, হ্যাঁ, আমরা আমাদের মতো করে এখানে বানিয়ে দিব। তারপরে আমাদেরকে যেটা ভালো লাগবে, যেটা আমাদেরকে গ্রহণযোগ্য হবে, আরও আমরা গিগ দেখবো, একটা গিগ না, আরও গিগ দেখবো। তাহলে এই প্যাকেজগুলো সুন্দর করে দেখবো। তারপর ডেলিভারি টাইম, হ্যাঁ, সে ডেলিভারি টাইম দিয়েছে 1 দিন, 3 দিন, 2 দিন এবং 3 দিন। হ্যাঁ, তো এইভাবে বায়ার যখন সিলেক্ট করবে যে তাহলে আমি 2 দিন নিব বা 3 দিন, আমি 3 দিনে কাজ করব, $20 আমি এটা নিব, 100 পোস্ট এখানে করবে সে, তাহলে আমার 100 পোস্ট করুক, ব্যাস, তাহলে আমি তাকে $20 দিয়ে দিচ্ছি। তখন বায়ার এটাকে সিলেক্ট করবে, ক্লিক করবে, ক্লিক করে অর্ডার করে দেবে।
আর এখানে যে একটা পোস্ট দেখছেন, এই যে একটা জায়গা, এই গিকগুলো, এই গিক, এটা কিন্তু গিক, এটা একটা গিক, এটা একটা গিক, বাট এই গিকটা কার গিক? আমরা কি জানি এই গিকটা কার? এই সেলারের তো না। দেখুন, এই সেলারের মধ্যে এটা একটা অ্যাডভার্টাইজ দিয়েছে, এই সেলারের উপরে টোটালটা এটা কিন্তু আমরা একজন সেলারের ইয়ে দেখছি, এর মধ্যেখানে, অর্থাৎ আমি কিন্তু এখন বায়ার হিসেবে দেখছি। তাহলে আমি এখন বায়ার, এখানে ক্লিক করলে কিন্তু অর্ডার হয়ে যাবে। তো আমি এখন বাইং মোডে এসে বায়ার হয়ে আমি এটা দেখছি। তো আমি এটা দেখতে দেখতে যখন আমি নিচে যাচ্ছি, তখন হুট করে এখানে চলে আসবে। তার মানে কি, এখানে কি লেখা আছে? রিকমেন্ডেড ফর ইউ। কে বলছে রিকমেন্ডেড ফর ইউ? আমার জন্য রিকমেন্ড করছে কে? এই জায়গায়, এই জায়গায় খেয়াল করুন, ফাইবার আমার জন্য রিকমেন্ড করছে। এটা ওয়েবসাইট কার? ফাইবারের। ফাইবার আমার জন্য রিকমেন্ড করছে যে এই জায়গায় আপনি যে সার্চ করেছেন যে কিওয়ার্ড দিয়ে, সেই কিওয়ার্ড অনুযায়ী এখানে এই গিগ দুটো, বা এখানে আরো গিগ আছে, মানে এখানে যে গিগটা আছে, এই গিগগুলোকে, এখানে 10টা গিগ থাকে, হ্যাঁ, টোটাল এভাবে 10টা গিগ থাকে। এই 10টা গিগ দিয়ে ফাইবার আমাকে রিকমেন্ড করছে যে আপনি যারা যেটা খুঁজছেন তাদের মধ্যে এরা অন্যতম। আপনি যে কিওয়ার্ড দিয়ে যেটা খুঁজছেন তাদের মধ্যে এই গিগগুলো, অর্থাৎ এরা অন্যতম। তার মানে বুঝতেই পারছেন, এটাকে বলা হয় ইমপ্রেশন। ফাইবার নিজে নিজে তার ইমপ্রেশন দিয়েছে এবং আমাকে বলছে, অর্থাৎ ফাইবার নিজেই মার্কেটিং করছে। ব্যাপারটা মানে খুব সহজ না। তাই ফাইবার যখন আপনার মার্কেটিং করবে, তখন কিন্তু আপনি অনেক বেশি অর্ডার পাবেন। আমি খুঁজলাম এই ছেলেটার গিগ দেখছি, গিগ দেখতে দেখতে আমি যখন নিচে আসতেছি নিচে আসতেছি, তখন ফাইবার আমাকে বলছে যে এটা তোমার জন্য রিকমেন্ডেড। তখন কিন্তু আমি একটু হলেও ক্লিক করব, কারণ ফাইবারকে আমি ভুয়া মনে করব না, তাই না? তখন ক্লিক করে দেখবো, ও এটা নাকি, এটা, ও এই সার্ভিস। যদি ক্লিক করে দেখি যে এখন যে ছেলেটার যে সার্ভিসটা দেখলাম, এর চেয়ে বেটার এটা, এ 10 টাকায় এরকম, আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইন ইউএসএ টপ রেটেড সাইটস। তাহলে এই যে টাইটেলটা দেখে আমার ভালো লাগলো, তাহলে আমি এখানে ক্লিক করব না? ধরে নিলাম এখানে ক্লিক করে ফেললাম, আমি বায়ার, এটা দেখে ভালো লাগলো, আমি এটা ক্লিক করলাম। তাহলে কি হলো? ক্লিক করে এখানে চলে আসলাম। এখানেও দেখছি সে একটা অর্ডার পেন্ডিং আছে, সে 9টা কাজ করেছে। সো ফাইন, সো তাকে আমি দিতে পারি। সে কয়টা দিবে? $10 30টা দেবে। আর এই ছেলেটা কয়টা দিত? $10 সে 50টা দেবে। তাহলে এখানে পার্থক্য রয়েছে। হ্যাঁ, আমি যদি একটু ক্রিপ্টো বায়ার হয়ে থাকি, তাহলে অবশ্যই চিন্তা করব যে এখানে 30টি হাই পিয়ার সাইট সে ক্লাসিক পোস্ট দেবে, আর সে দেবে 50। তাহলে তো $10 যদি 50 পাই, তাহলে সমস্যা কোথায়? এরপর দেখে আসি সেকেন্ডটা, $20 সে কটা দেবে? 60টা দেবে। তাহলে $20 এখানে $15 দেবে সে 70টা, আর সে $20 60, তার মানে ওর চাইতে অনেক বেশি সাশ্রয় দিচ্ছে। $30 কয়টা দিবে? 120। আর $30 কয়টা দিবে? $30 দিবে না, $20 দেবে 100টা। তাহলে এখানে কিন্তু সে লাস্টে একটা অফার দিয়েছে যে $30 যদি কেউ পোস্ট করে, তাহলে সে 120 দেবে। মোটামুটি এটা একটা কাছাকাছি আছে। যাই হোক, যদি আমার ভালো লাগে, তাহলে আমি একে করব, অফার করব, বা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার জন্য এই যে কন্ট্যাক্ট সেলার, এটাতে ক্লিক করবে। ক্লিক করে আপনাকে মেসেজ করবে, ইন্টারভিউ করবে। তাহলে আমরা এটুকু বুঝলাম। বোঝার পর দেখুন, এর এর আরো একটু দেখতে চাইবো। আমি যখন নিচে যাব, এই যে ডেসক্রিপশন গুলো দেখলাম একটু, সে সার্ভিস কি কি দেবে, মাই সার্ভিস ডেসক্রিপশন, সে যে সার্ভিস দেবে সেই সার্ভিসের ডেসক্রিপশন। তাহলে সেই সার্ভিসের ডেসক্রিপশন, আই হ্যাভ এ লট অফ লিস্ট ক্লাসিফাইড অ্যাড সাইটস উইথ লগ ইন অ্যাক্সেস। হ্যাঁ, এই যে সুন্দর একটা কথা বলছে যে আমার এই লগ ইন করা আছে। হ্যাঁ, সার্ভিসের ডেসক্রিপশনে সে বলছে যে আমার লগ ইন করা আছে অনেকগুলোতে। তারপরে কি বলছে? 100% গ্যারান্টিড অ্যান্ড লাইভ লিঙ্ক। 100% গ্যারান্টি অ্যান্ড লাইভ লিঙ্ক। হ্যাঁ, তারপরে বলছে কি, টপ ক্লাসিফাইড সাইট
পোস্টিং দেয় ইউএসএ। সুন্দর, সবকটাই বেশ ভালোই লাগতেছে। তো এভাবে বায়ার দেখে ভালোই লাগবে। ওকে ফাইন। তারপরে এখানে এসে দেখবে সে 18টা রিভিউ পেয়েছে, কাজ করেছে মোটামুটি 4.7-এ আছে রেটিংয়ে। ফাইন, সমস্যা নাই। সে কোন দেশের? বাংলাদেশি। এবং সে 1 আওয়ার রেটিং আছে। ওকে ফাইন, তাহলে রেসপন্স আমি যদি মেসেজ করি তাহলে সেও 1 আওয়ার রেসপন্সের মধ্যে আমাকে দেবে। এখন যদি আমি মেসেজ করি তাহলে সে এখনই আমাকে রেসপন্স করবে, আমি ভেবে নিলাম। তাহলে ফাইন, তাহলে এই ছেলেটাকেও আমি বায়ার হিসাবে চুজ করতে পারি। আমি যদি তাকে মেসেজ করি তাহলে সে আমাকে মেসেজ দেবে। ঠিক তেমনি এই বায়ারকে যদি আমি এই ছেলেটাকেও যদি আমি মেসেজ করি তাহলে এরও 1 আওয়ার রেসপন্স টাইম আছে। 1 আওয়ার। সো সেও দেবে। তারপরে একে অ্যাবাউট 1 আওয়ার এগো এই ডেলিভারি দিয়েছে, এই কিছুক্ষণ 1 ঘন্টা আগে। তাহলে 1 ঘন্টা আগেই সে ডেলিভারি দিয়েছে, আর এ ডেলিভারি দিয়েছে 3 দিন আগে। তো মোটামুটি যাই হোক, সবাই এই বিষয়গুলো দেখে বায়ার সিলেক্ট করবে মোটামুটি ভাবে। যদি একটু ইয়ে হয় তাহলে করবে। কেউ কিছু কিছু বায়ার আসে সরাসরি এসে ডাইরেক্ট ঠাস করে অর্ডার করে চলে যায়। তাদের এত সময় নেই, তারা অর্ডার করেছে, আপনার যেটা যেটা দরকার হবে সেটা আপনাকে দিয়ে চলে যাবে, ব্যাস হয়ে গেল, আর কিছু লাগে না। ওকে ফাইন। এবং এখানে নিচে এসে দেখি, দেখুন এই যে এই ছেলেটার গিগ আমি যখন দেখলাম তখন এখানে রিকমেন্ড করলো ফাইবার এই গিগটা। আবার এই গিগ যখন দেখছি তখন এখানে আবার অন্যদেরকে রিকমেন্ড করছে। হ্যাঁ, এই দেখুন এই ছেলেটাকে, যেটা আগের গিগটা, এই গিগটাকেও সে আবার ওই পাশে রিকমেন্ড করছে। তার মানে কি, একজন আরেকজনের সাথে এই যে এই গিগটা, এই ইমেজটাই এখানে আছে। তাহলে বুঝতেই পারছেন। সো এই গিগটাও, মানে এই ছেলেটার গিগও কম ইয়ে না, তার গিগটাও র্যাঙ্কে আছে। তো ফাইবার এদেরকে ইমপ্রেশন দিচ্ছে। ফাইবার নিজেই মার্কেটিং করছে। তো এবার আসি এরপরে কি আছে। এই বিষয়গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, জানা দরকার। হ্যাঁ, খুবই জানা দরকার। তো এই মোটামুটি ভাবে এই জিনিসগুলো তো আর লেখালেখি রিসার্চ করা যায় না, এগুলো দেখতে হয়, খাটতে হয়, ঘুরতে হয়। হ্যাঁ, আর যদি আপনার এখান থেকেও কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে সেই তথ্যগুলো আপনি নিতে পারবেন, দেখতে পারবেন। ধরুন এখানে রিভিউটা কিভাবে দেবো আমরা, এগুলো অবশ্য পরবর্তীতে ব্যাপার। তারপরেও এগুলো বাদ দিই, আমরা সময় যাচ্ছে। ওকে, তাহলে এই মোটামুটি আমরা দেখে নিলাম গিগ সম্বন্ধে, গিগের রিসার্চ সম্বন্ধে দেখে নিলাম। এখন এই যে টোটাল গিগ রিসার্চ, এটা কোনটা? আচ্ছা, এটা আমি করেছি 12। হ্যাঁ, এটার আর কিছু তথ্য আমার নেওয়া হয় নাই মনে হয়, না? আমি নিয়ে নিই, খুব সহজেই নিয়ে নিই। এটা টাইটেলটা কোনটা? হ্যাঁ, সাইটস, এইটা না? এটার নিয়েছি, টাইটেল নিয়েছি, তারপরে এটা কিওয়ার্ডটা নেওয়া হয়, তাই না? কিওয়ার্ড এখান থেকে নেব, সে কি কি কিওয়ার্ড ইউজ করেছে এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম এখানে। হ্যাঁ, পেস্ট করে এটাকে আবার কাট করব, কাট করে এখানে পেস্ট করব, কাট করব করে এখানে পেস্ট করব, কাট করব, পেস্ট, কাট, পেস্ট। এরপরে কি কি তথ্য আমাদের দরকার, সে কতগুলো কাজ করেছে সেটা আমাদের দরকার। সেটা কোথায় পাবো? তার প্রোফাইলের লিঙ্কটা কোথায়? এই যে এখান থেকে আমরা পাচ্ছি। সে 14টা রিভিউ পেয়েছে বা 14টা কাজ করেছে, আমরা ধরে নিব 14টি। এই গিগে কতটি কাজ করেছে? এই গিগে কাজ করেছে, আরো উপরে আসতে হবে, এই গিগে কাজ করেছে 9টা, মানে 9টা সে রিভিউ পেয়েছে, 9টা, এবং 2টো পেন্ডিং আছে। থাক, পেন্ডিং থাক, আমরা জাস্ট যে ডাটাটা চাচ্ছি সেই ডাটাটা নিচ্ছি। 9টা কাজ করেছে। তারপরে এখানে তার বেসিক কত? বেসিক হচ্ছে 10, 15, 20, 10, 15, 10, 15, 20। তো এখান থেকে ডাটাগুলো নিলাম আমরা, কিছু না কিছু এখানে তাদের অর্ডারের ডাটাগুলো আমরা নিতে পারি।
যে এত তারিখে তার অর্ডার ছিল, বা এদেরকে রিসার্চ করতে পারি, আমরা ফলো করতে পারি। ফলো করব কিভাবে? এই সে অর্ডার ছিল এত তারিখে, এগুলো আমরা এখানে লিপিবদ্ধ করতে পারি। লিপিবদ্ধ করলে তার অর্ডার ছিল সে এইভাবে এইভাবে বিভিন্নভাবে আমরা অনেক, আরো অনেক অনেক, যার যেটা ইচ্ছা যতটুকু রিসার্চ করা দরকার, আমি বলবো বেশি বেশি রিসার্চ করুন, তাহলে বেশি বেশি অভিজ্ঞতা হবে আপনার গিগ বানাতে বা গিগ কাজ করতে, বা সঠিকভাবে ইয়ে করতে খুব সুবিধা হবে। তো ওকে ফাইন, আমি আর ডাটা নিচ্ছি না, আমি এখান থেকেই আমরা ইয়ে করতে চাচ্ছি। আচ্ছা, এই মোটামুটি ভাবে গিগ রিসার্চ আমাদের আমরা বুঝে ফেলেছি একটা গিগ কিভাবে হয়। এইভাবে প্রত্যেকটা গিগ আমরা দেখবো, অনেক কয়টা গিগ দেখবো, গিগ দেখবো এবং গিগগুলোর তথ্য নেব আর রিসার্চ করতে থাকবো। রিসার্চ করতে থাকবো, রিসার্চ করতে 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 তারপরে এক সময় গিয়ে আমরা একটা পজিশনে আসবো। হ্যাঁ, নিজে নিজে মাথা ক্লিয়ার হবে। কখন ক্লিয়ার হবে? যখন আপনি একটা সার্ভিস নিয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তখন আপনি ওই একটা সার্ভিস নিয়ে যখন আপনি আগাতে থাকবেন, হ্যাঁ, তখন আপনার ভালো লাগবে। আপনি ওই একটা সার্ভিস নিয়ে আপনি সুন্দর করে সিস্টেমেটিক্যালি সিরিয়ালি আপনি ওটা করতে পারবেন, বেশ সুন্দর করে একদম নিখুঁত করে আপনি ওটা শেষ করতে পারবেন। বাট যদি আপনি সিদ্ধান্ত না নেন যে এটা করবেন না ওটা করবেন না ওইটা করবেন, তাহলে আপনি প্যাচে পড়বেন, আপনি কোনো একটা গিগও ভালো করে তৈরি করতে পারবেন না। একটা গিগও ভালো করে ক্লিয়ার করে 100% মানে আপনার কাছে 100% মনে হবে না। হ্যাঁ, আরেকজনের কাছে তো অনেক ভুল ধরবেনই। তো হ্যাঁ, এই জন্য গিগ রিসার্চ খুবই ইম্পর্টেন্ট। আর গিগ রিসার্চের কোনো সীমাবদ্ধতা নেই, অনেক অনেক, জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখালাম, এভাবে যে কোনো গিগ আপনারা রিসার্চ করতে পারবেন। আর এরপরে রিসার্চ করতে করতে আমরা করতে করতে আরো অনেক কথা বলতে পারবো গিগ রিসার্চের জন্য, বা আরো অনেক কিছু দেখতে পারবো, আরো অনেক কিছু ইয়ে করতে পারবো। তো মোটামুটি গিগ এটা আমরা রিসার্চ করে ফেলেছি এবং সেই সাথে গিগ ক্রিয়েট করতে আসছি। এখন আজকেও আবারও কিছুটা গিগ রিসার্চ করলাম এবং গিগ ক্রিয়েট করতে করতে কি কি লাগবে আমাদের, আমাদের সবার আগে কিওয়ার্ড লাগবে। এই কিওয়ার্ড রিসার্চ করা খুবই জরুরি। সেই কিওয়ার্ডটা আমরা যেভাবে গিগ রিসার্চ করলাম, এখান থেকে কিন্তু অনেকগুলো স্বর্ণ কিওয়ার্ড, এরা এই কিওয়ার্ডগুলো যারা ইউজ করেছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু স্বর্ণ কিওয়ার্ড হিসেবে আমরা ধরে নিব। এই জন্য ধরে নিব যে এরা ভালো কাজ পেয়েছে, এই কিওয়ার্ডগুলো ইউজ করে করে ভালো কাজ পেয়েছে এই সার্ভিসের জন্য। হ্যাঁ, সব সার্ভিসের জন্য না, এই সার্ভিসটার জন্য আমরা যেই সার্ভিস দিয়ে সার্চ করেছি, আমরা যেই সার্ভিস দিয়ে আমরা মূলত এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে যে গিগগুলো এসেছে সেই গিগগুলোকে রিসার্চ করেছি। গিগ রিসার্চ করে আমরা এইটুকু পেয়েছি, এই কিওয়ার্ডগুলো পেয়েছি। হ্যাঁ, কেউ মেসেজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন না? স্যার, ফেসবুক প্রমোশন এর ক্লাসটা রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা করব। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা যখন এভাবে কিওয়ার্ড পেলাম, এখান থেকে যখন কিওয়ার্ড পেলাম, এই কিওয়ার্ডগুলো আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখব যে এই কিওয়ার্ডগুলোর অনেক দাম। এখন এখান থেকে আমরা সবার আগে কিওয়ার্ড রিসার্চ, যেটা সেই কিওয়ার্ড রিসার্চে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো ফাইনাল করব, সরি সাইট করব। হ্যাঁ, সবচেয়ে বেশি দাম দিব এখানে। এরপরে আমাদের কিওয়ার্ড রিসার্চের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা দেখব। আপনারা একটু দেখবেন, এখানে আসবেন, এসে কিওয়ার্ড রিসার্চ প্লেলিস্টে থেকেও পাবেন, আবার এখান থেকেও পাওয়া যেতে পারে। কিওয়ার্ড রিসার্চ না, এখানে অনেকগুলো ইয়ে আসছে, এই যে ইন্ট্রোডিউসিং, এটার পরে আছে মেবি, এই যে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ ফর ফাইবার গিগ ক্লাস 319, যাই হোক, কিওয়ার্ড রিসার্চ ফর ফাইবার গিগ, এইটা এখান থেকে এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা দেখবেন। তার মানে এখান থেকেও আপনার কিওয়ার্ডের বেশ মানে নিখুঁতভাবে যদি আরো রিসার্চ করতে চান, তাহলে এভাবে দেখে দেখে
আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যে কিওয়ার্ডগুলো বের হবে সেই কিওয়ার্ডগুলো আবার সেই কিওয়ার্ডগুলো এবং এই কিওয়ার্ডগুলো সব কিছু মেনটেন করে কম্বাইন করে আপনি 20 কিওয়ার্ড 20 কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। কয়টা বললাম? 20, বেশি না। 20টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন যে আপনি আপনার গিগে ইউজ করবেন। 20 মাথায় রাখবেন, তাহলে